মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা বিরামপুর, জেলা দিনাজপুর। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুকুন্দপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালনরত অবস্থায় আছি। আমরা আমাদের দীর্ঘ ১৭ বছরের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন, সেই ১৭ বছরের প্রত্যাশা আগামীকাল ২৫শে ডিসেম্বর এই ৩০০ ফিট মাঠে আমরা সেটা পূরণ করতে পারবো। এই আত্মবিশ্বাস, এই আশা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে দলকে উজ্জীবিত করবে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে দল নিরঙ্কুশ বিজয় লাভ করে তারেক জিয়ার নেতৃত্বে তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই দেশটি আবার নতুন করে গড়ে তুলবেন। এবং তারই সাথে আমাদের দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আগামীকাল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান তার মায়ের সাথে সাক্ষাৎ করবেন। আমরা আশাবাদী যে সন্তানের সাক্ষাৎ ফলে মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং মা এবং ছেলে মিলে এই দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলবেন। এবং আমাদের দিনাজপুর ৬ আসনে আমাদের প্রাণের নেতা, প্রিয় নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন, যিনি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসার সুব্যবস্থা তিনি করতেছেন এবং তিনি তার চিকিৎসার দায়িত্ব পালন করতেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দিনাজপুর ৬ আসন থেকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে তিনি মন্ত্রী হিসাবে এই বাংলাদেশকে আবার পুনর্নির্মাণের কাজ করতে পারবেন, এই প্রত্যাশা আমরা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলের কাছে আশা করব যে আমরা সকলেই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাতে ক্ষমতায় আসে, দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুশীতল ছায়াতলে যেন গোটা বাংলাদেশের ১৮ কোটি মানুষ যেন সুশাসন পায়, এই প্রত্যাশা রেখেই আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে।